আর এই 1600 শতকে পশ্চিমবঙ্গ বলে কিছু ছিল না, তখন ছিল হচ্ছে বঙ্গপ্রদেশ। এই বঙ্গপ্রদেশ কতগুলো ভাগে বিভক্ত ছিল, রাঢ়, সিংহ, বঙ্গ। বেরিয়েছ বাঁ দিক দিয়ে জায়গা আছে, বেরিয়েছ, চালিয়ে দে সোজা, যা হবে দেখা যাবে। জয় মা কালী। হ্যাঁ না, এইখানটা দিয়ে বেরোবে না মনে হচ্ছে। এরপর কি আর বেলঘড়ি এক্সপ্রেসওয়ে কি খারাপ বলবি? হ্যাঁ, বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে যাবে। ছেড়ে দে, বাইক চালানো ছেড়ে দে। বাইক চালানো ছেড়ে দেবো। আচ্ছা, বাইক ভাই চালানো চারটা ওটা অনেক ভালো, অনেক ভালো। এটা কি ছিল? সময় বলছে ঘড়িতে 10টা বাজতে 10। আমরা হয়ে গেছি রেডি। আমরা এখন সংখ্যায় খুবই কমে গেছি, কারণ কি 90% লোকজন চলে গেছে এখন মাইথন ড্যাম দেখবে, ওখানে ছবি টবি তুলবে। আর আমরা যাবো হচ্ছে এখান থেকে, ধরো চাবিটাকে বার করে নিই, গড়পঞ্চকোট। আমি, পৃথ্বীশদা দিদি, আর ওদিকে সৌরভ। চলো দেখা হচ্ছে। এখান থেকে রাস্তা সেরকম বিশেষ নয়, সৌরভ ম্যাপ লাগাচ্ছে, ওই লিড করে নিয়ে যাবে। চলো। আমার টপ বক্সের চাবিটা বেঁকে গেছে, এখানে চাপে পড়ে, এটা খুলে দিতে হবে। ফুয়েল আপ করাতে হবে। ফুয়েল রয়েছে 160 রেঞ্জ। আর বাইকটা প্রচণ্ড নোংরা হয়েছে, প্রচণ্ড। কালকে আমরা ফেরার সময় যা ধুলো রাস্তার মধ্যে দিয়ে এসেছি, মানে সব ধুলো হয়ে গেছে। আমি বেসলে আরও পরে নিজের জন্যে থার্মাল লাইনারের ওপর জ্যাকেট পরে নিয়েছি। গরমটা আজকে লাগবে ভালো রকম। তোর গ্লাভস এখানে আমার কাছে। চলো টাটা। দিদি তোমরা আসো, রাস্তাটা উঠে দাঁড়াচ্ছি। তো রিসর্ট থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন গড়পঞ্চকোটের দিকে। আর যেটা এখান থেকে জাস্ট 11 কিলোমিটার রাস্তা, বেশিক্ষণ লাগবে না। তো চলো তোমাদেরকে পৌঁছে দেখাচ্ছি জায়গাটা কেমন। ল্যান্ড ফর সেল, এখানে একটা জমি জমা কিনলে হয়। আসবো, বেশ থাকবো ফ্রি ফোকটে, পয়সা কড়ি লাগবে না। আরে বাবা রে, চল টাটা টাটা টাটা। পঞ্চকোট যাইবার রাস্তা। সো আমরা চলে এসেছি গ্রামের ভেতরকার রাস্তায়, মানে গ্রামের রাস্তা দিয়ে আসছিলাম, এসে ওই রাস্তাটা মেন রোডে উঠলো। মেন রোডটা খুবই সুন্দর ছিল। আর তারপর গিয়ে আবার আমরা ভেতরের রাস্তায় চলে এসেছি, সোজা গিয়ে কানেক্ট করেছে গড়পঞ্চকোট মন্দিরের সামনে, যেখানে এখন আমরা যাচ্ছি। সময় বলছে ঘড়িতে 10:30। আর 10:30 যদি আমরা এখন মন্দিরে গিয়ে ঢুকি, আর বেশি বাকি নেই, তোমাদেরকে তো বললামই। তো ওখান থেকে মন্দির টন্দির দেখে দেন আমরা ওখান থেকে কলকাতার দিকে বেরোতে শুরু করব। আর এখানকার ভিউটা জাস্ট দেখো, দুপাশে মাঠ জমি। এখন ফসল কাটার বা তোলার সময়, তো সেই জন্য মাঠগুলো পুরো ফাঁকা। এই দেখ, কালকেই হয়েছে মনে হচ্ছে বাছুরটা। মোটর সাইকেলের জন্য 10 টাকা। তো আমরা পৌঁছে গেছি, ওই হচ্ছে মন্দির। আর চলো তোমাদেরকে ফোনের অ্যাঙ্গেলে দেখাই। তো আমরা পৌঁছে গেছি গড়পঞ্চকোট মন্দিরের সামনে। আর এখানকার ভিউ খানিকটা এরকম। ওই যদি দেখা যাচ্ছে ওটা হচ্ছে মন্দির, আদি কল্যাণেশ্বরী মন্দির। এখানে দেখো, তারা তোমাদেরকে দেখায়, লেখা রয়েছে এখানে, যেটা ভেঙে গেছে। সি, এই যে এইটা হচ্ছে তার ধ্বংসাবশেষ। আর ওপাশেও কিছু ধ্বংসাবশেষ রয়েছে। তো এখানে বাইক পার্কিং করে দিয়ে আমরা এখন যাচ্ছি মেন যে মন্দিরটা, ওই দিকটাতে। এই জায়গাটা স্থাপিত হয়েছিল 1600 শতকে। আর তারপর 1800 শতকে বর্গী আক্রমণের জন্য ধ্বংস হয়ে যায়, মানে বর্গীরা এসে নষ্ট করে দিয়েছিল। ওপাশে একটা ট্রেক করার জায়গা রয়েছে, যেখানে আমি আর রাকেশ দা যখন এসেছিলাম তখন উঠেছিলাম, মানে পুরোটা উঠেছিলাম যতটা ওঠা যায়। আচ্ছা এখানে কি আছে এটা? হ্যাঁ, আচ্ছা এই দিক দিয়ে। আর একটা জিনিস, ওদিক দিয়ে লোকে এটা দেখে এখান দিয়ে যেতে হতো। আর একটা জিনিস দেখো, এইখানে যে দরজাটা ইজ ইকুয়াল প্যারালাল টু ওই দরজাটা। হ্যাঁ ওইখানে যে দরজাটা আছে, কিন্তু তার পাশে এই যে সব পিকনিক বাসি। জায়গাটা মেনটেন করেনি ঠিক মতন করে। এত সুন্দর একটা ঐতিহ্যপূর্ণ জায়গা। এবার এটা বোঝা যায়, পাহাড়টা মনে হয় ওই একটা অ্যাসাউসি বলে না, ব্যারিকেড হিসাবে কাজ করার মতো। সেই সময় রাজ্যের সময় পাহাড় হিসাবে বর্ডার করে ভাগ করা হতো। মানে পাহাড়টার সাইজটা দেখো জাস্ট। এখানে আমরা কিছু ছবি তুলবো। সবটাই ধ্বংসাবশেষ দেখো, কোনো কিছু কোনো মেনটেন করা নেই।
এখানে নোংরা পড়ে রয়েছে, গাড্ডা হয়ে রয়েছে। এখানে কোনো একটা সিঁড়ি রয়েছে যেটা পুরো জঙ্গলে ঢেকে গেছে। তো আমরা এখন যে জায়গাটায় রয়েছি এটা হচ্ছে গড় পঞ্চকোট, যেটা পুরুলিয়াতে অবস্থিত। পুরুলিয়ার এই গড় পঞ্চকোট বা এই যে আমরা আশপাশে যে কটা ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি, এই জায়গাটা স্থাপিত হয়েছিল বা তৈরি হয়েছিল 1600 শতকে। আর এই 1600 শতকে পশ্চিমবঙ্গ বলে কিছু ছিল না, তখন ছিল হচ্ছে বঙ্গপ্রদেশ। এই বঙ্গপ্রদেশ কতগুলো ভাগে বিভক্ত ছিল, রারো, সিংহ, বঙ্গ, পুণ্ড্রবর্ধন, গৌড়, আরও অনেক ভাগ ছিল। তো এই যে ভাগগুলো ছিল, এই ভাগগুলোর ওপর যে প্রধান কর্তৃত্ব ফলাতো সেটা হচ্ছে বাংলার নবাব। তো নবাব বা সিরাজউদ্দৌলা বলো বা যেই বলো না কেন, আলীবর্দী খাঁ যিনি হোক না কেন, নবাবের শাসন যখন ছিল তখন ভারতবর্ষে ছিল হচ্ছে মুঘল রাজত্ব। আর অন্যদিকে বিভিন্ন যে কেন্দ্রীভূত শক্তি গড়ে উঠেছিল তার মধ্যে একটা হচ্ছে মারাঠা। তো মারাঠাদের সাথে মুঘলদের আর কি বা নবাবদের একটা মারমার কাট লেগেই থাকতো। তো সেই জন্যে মারাঠা রাজা যারা থাকতেন, ছত্রপতি শিবাজি বলো বা যেই হোক না কেন, তেনারা কী করতেন, বিভিন্ন নবাবের এলাকাগুলোকে লুটপাট করতেন, যাতে করে নবাবের থেকে কোনোরকমভাবে রাজকোষ বা যেগুলো খাজনা নেওয়া হতো আর কি, তখনকার দিনে ট্যাক্স তো ছিল না, খাজনা ছিল, খাজনা যাতে কোনোভাবে মুঘল দরবারে না পৌঁছায় সেই জন্যে প্রচণ্ড পরিমাণে লুটপাট করত। আর সেই লুটপাটের চক্করে বিভিন্ন যে মন্দিরগুলো ছিল সেগুলোও ধ্বংস হতো। তার মধ্যে এটা হচ্ছে একটা গড় পঞ্চকোট মন্দির, যেটা সেই সময় মারাঠা শক্তি ধ্বংস করে দিয়েছিল। তারই ধ্বংসাবশেষ এখন পড়ে রয়েছে আমাদের আশপাশে চোখের সামনে। এত বড় একটা হিস্টোরিক্যাল প্লেস এই জায়গাটা, সেখানে এইভাবে ল্যাক অফ মেনটেন্যান্সের জন্য এত নোংরা আবর্জনা চারিদিকে ছড়িয়ে রয়েছে। ওখানে একটা বোর্ড দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, আবর্জনা ফেলবেন না, প্লাস্টিক ফেলবেন না, থার্মোকলের প্যাকেট কোথাও ছড়াবেন না, বোর্ডটাও ফাটা ছিঁড়ে দিয়েছে। মানে এতটাই মেনটেন্যান্সের অভাব। আমার তো মনে হয় এই জিনিসগুলো একটু ঠিক করা উচিত, কারণ তাতে করে লোকজন আরও জানবে, শুধুমাত্র বাঙালি নয়, বাংলার বাইরে যারা রয়েছে তারাও জানবে যে বাংলার হিস্ট্রি, বাংলার কালচার ওখান মানে কোন জায়গার থেকে শুরু, আর আজকে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। আজ থেকে 500 বছর আগে, 500 বছরটা অনেক কম বললাম, তারও আগে সব থেকে কালচারে হাই ছিল কিন্তু বাংলা। সেই কালচারগুলোর এই হচ্ছে তার নমুনা। হয়তো মানুষ চলে যাবে, মানে জেনারেশনের পর জেনারেশন চলে যাবে, এইগুলো কিন্তু থেকে যাবে। তো এইগুলোর মেনটেন্যান্সের দায়িত্ব আমাদের হাতেই। ফোন করে পরে রিপেয়ার করেছে। কিন্তু এর সাথে দেখবে তুমি দক্ষিণেশ্বরের মন্দিরে মিল আছে, হ্যাঁ, কালীঘাটের মন্দির বা দক্ষিণেশ্বরের মন্দিরে মিল আছে। ওটা পরে হয়েছে, দক্ষিণেশ্বরের মন্দিরটা এই টেরাকোটার আদলে পরে তৈরি করা হয়েছে। অনেক পরে। একটা জিনিস কি, গোটা বডিটাতেই না ডিজাইন ছিল, পরে যখন রিপেয়ার করেছে ওইগুলো প্লেন হয়ে গেছে। এই জায়গাগুলো কারণ পারবে না তো এখন এগুলো করতে। এগুলো কখনোই করা যাবে না। আর এগুলো শুধু অ্যাকচুয়াল ডিজাইনটা এরকম ছিল। মানে শুধুমাত্র এমনি ভালো লেগেছে বলে করেছে না, এগুলোর মধ্যে গল্প লেখা আছে এক একটা। বাবু জুতো পরে উঠতে নেই, ঠাকুর আছে। জুতো পরে উঠতে নেই। উপরেগুলো এমনি টাইম পাস করে দিয়েছে। এই জায়গাগুলো দেখো পুরো প্লেন, নর্মাল পরের কনস্ট্রাকশন করা। এখানে দেখো, এখানে পুরো স্টোরি আছে। এই যে এটা দেখা যায় কোণার্কে। সো চলো, আমাদের এখান থেকে মন্দির দেখা হয়ে গেছে, এবার আমরা বেরোবো। তুই মুচিপাড়া দিয়েছিস? হ্যাঁ, মুক্তিপাড়াই দিয়েছি দাদার এখানে, আমি এখানে দিচ্ছি। কতক্ষণ দেখাচ্ছে? 2 ঘন্টা 4 মিনিট। দুর্গাপুর, তাই তো? হ্যাঁ, ঠিকই আছে। 2 ঘন্টা 4 মিনিট বাজে হচ্ছে কটা, 12টা। তো ঠিক আছে, দুর্গাপুর ঢুকে গেলে আর চাপ নেই। এটিএম এর পাশে এটিএম এর পাশে ফ্লাইওভারটা ঠিক যেখানে শেষ হয়েছে কালো বোর্ডওয়ালা ল্যাংচা কুঠি। তো এখানে একটা দোকান দেখতে পেলাম, যেখানে দাদাকে বললাম যে একটা চেনটা ক্লিন করে দিতে, কারণ চেনটা প্রচুর নোংরা হয়েছে, প্রচুর, আর শুকিয়ে গেছে। তো আমাদের বাইকের দাঁত মাজানো হয়ে গেছে, এবার এখান থেকে আমরা যাব হচ্ছে হাইওয়ের দিকে। এই রাস্তাটা সোজা গিয়ে বলছে দাদা একটু খারাপ রয়েছে, তো 3-4 কিলোমিটার রাস্তা খারাপ, তারপর আবার যেমনকার তেমন হাইওয়েতে গিয়ে আমাদেরকে ফুয়েল আপ করাতে হবে, কারণ ফুয়েল রিজার্ভ হয়ে গেছে। চলো আসো। এই দাঁত মেজে একদম ফ্রেশ লাগছে বাইকের, কি সুন্দর যাচ্ছে গাড়িটা। না চাক 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 করে আওয়াজ হচ্ছিল চেন থেকে। এখানে পেট্রোল পাম্প রয়েছে কিন্তু ভরাবো না, কারণ কি এই রাস্তাটা আগে কভার করে নিই, মেন হাইওয়েতে উঠে তারপর ফুয়েল আপ করাবো। রাস্তা একটু খারাপ বলেছিল ওই দোকানের দাদা, কিন্তু এই রকম বলেনি।
তাহলে তো ভাই ঘুরিয়ে ব্যাকে চলে যেতাম। লাস্ট 5 কিলোমিটার ধরে আমরা এই রকম জিনিসপত্র পার করছি, মানে ট্রিমেন্ডাস ভাই, ট্রিমেন্ডাস। ফাঁকা আছে আগে দেখো তো, বেরোনো যাবে ভাই? এই গাড়ি গলবে না। এ তো লফড়া হো গে, আরে বাবা। যাও যাও যাও, তোমার গাড়ি বেরিয়ে যাবে। হ্যাঁ না, এইখানটা দিয়ে বেরোবে না মনে হচ্ছে। ফাঁস গিয়া यार। তো আমরা একটা মাঠে ঢুকে গেছি, আর মাঠের মধ্যে দিয়ে এখন বাইক নিয়ে বেরোচ্ছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি সামনেটা কেমন। ওই দেখো ভাই সাহাব, ও তো পুরো লাইন। ওদিক দিয়ে রাস্তা আছে, চল চল চল, ওই তো যাচ্ছে, ওই তো যাচ্ছে, চল। ভাই তো ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার হচ্ছে, আসল মজা আমরা নিচ্ছি। সেরা ভাই সেরা। তবে থ্যাংক গড আমাদের সঙ্গে এখন 25টা বাইক নেই, তাহলে চাপ হয়ে যেত ব্যাপারটা। তো এদিকে তেলও শেষ হয়ে এসছে, হতো না, কারণ কি ক্লাচ চিপে চিপে লাস্ট 5-7 কিলোমিটার ধরে এরমভাবেই যাচ্ছি, তো ওই জন্য আরও ফুয়েলটা কমে গেছে। কিন্তু এই কোথা দিয়ে আমরা যাচ্ছি আমরাও জানি না, লোকজন যাচ্ছে সেই মতন যাচ্ছি। চলো যেদিকে যাওয়া যায় সেদিক দিয়ে বেরোবো। ও পুরোটা জ্যাম। কাকা বেরোনো যাবে দিক দিয়ে? কাকা কি সুন্দর হাসতে হাসতে হ্যাঁ বলে দিয়েছে। চলো না, বর্ডার ক্রসিংটাই বাকি ছিল, সেটাও পেয়ে গেছি। বেরিয়েছ বেরিয়েছ, বাঁ দিক দিয়ে জায়গা আছে, বেরিয়েছ, চালিয়ে দে সোজা, যা হবে দেখা যাবে। জয় মা কালী। চলো ভাই, খারাপ রাস্তাকে আর ভয় পাই না। হ্যাঁ ভয় লাগে এদেরকে, কারণ কোনো সেন্স নেই। এনাদেরকে জিজ্ঞাসা করে নেই বেটার রাস্তা কোন দিকে। ওরে ভাই, আশা করছি এরপর রাস্তা একটু ভালো পাবো। লাস্ট যে খারাপ প্যাচটা পেলাম ওটা আমাদের মথুরা বৃন্দাবন রাইড যখন চলছিল, ফেরার সময় আমরা প্রয়াগরাজের জ্যামটাকে কাটানোর জন্য একটা ভেতরের রাস্তা নিয়েছিলাম, যেটা কিনা বিহারের একদম ভেতর দিয়ে বক্সারের রাস্তা। ওই রাস্তার কথা মনে করে দিল। সেই রাস্তাটা মানে এক হাঁটু, জাস্ট এত অবধি গর্ত, তার মাঝখান দিয়ে বাইক বার করেছি, পা আমার এরম হয়েছিল। মানে গর্তের মাঝখান দিয়ে যাচ্ছি, দুপাশটা উঁচু, একটা ইনোভা ছিল ওটা, ও মাঝখানে ঢুকে আটকে গেল, তারপর ওকে একটা জেসিবি সরালো, তারপর সেই ফাঁক দিয়ে দিয়ে আমরা বেরোলাম। ভাই আলাদাই লেভেলে অ্যাডভেঞ্চার হয়েছিল। আর আজকেও সেই রকমই কিছুটা হলো। রাস্তা ভয়ঙ্কর রকমের খারাপ, মানে ভয়ঙ্কর মানে তোমার অন্নপ্রাশনের ভাত মুখে নিয়ে চলে আসবে এরকম টাইপের রাস্তা ছিল। সব জায়গাটা তো দেখাতে পারিনি, কারণ কি বাইক চালাবো নাকি গোপ্রো অন করবো অফ করবো এই সমস্ত কারণের জন্য, ক্যামেরা অন করতে না পারার জন্য সবটা দেখাতে পারিনি তোমাদেরকে। বাট খুবই টিপিক্যাল কন্ডিশন ছিল, খুবই। আশা করছি এরপর একটু ভালো পাবো। সো ফাইনালি অনেকক্ষণ পর আমরা একটা ফুয়েল স্টেশন পেয়েছি, এখান থেকে একটু ফুয়েল আপ করিয়ে নেবো, একটুই করাবো। ধরো দেখি ক্যাশ কত আছে, সেই মতন ভরাবো। আয় দিকে, ক্যামেরার সামনে আয় তুই, আয় আয় আয়, এই সামনেই তোকে জিজ্ঞাসা করছি। এই এক মিনিট তুই সাইডও আসছে। হ্যাঁ তুই এরপর কি আর বেলঘড়ি এক্সপ্রেসওয়েকে খারাপ বলবি? হ্যাঁ, বেলগুড়ি এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে যাবে। ছেড়ে দে, বাইক চালানো ছেড়ে দে। বাইক চালানো আমরা ছেড়ে দেবো। আচ্ছা বাইক চালানো ভাই চার চাকা ওটা চালাবো। অনেক ভালো, অনেক ভালো। এটা কি ছিল? আমি বলছি অন্নপ্রাশনের ভাত চলে আসছে আর একটু হলে। তুই ব্লক করেছিস, আমি ক্যামেরা হ্যাঁ। বন্ধ করে দিয়েছি মাথা গরম হয়ে। আমি আবার ভালো রাস্তা পাবো যখন
তখনই ক্যামেরা অন করবো। বেশি নেই আর এখান থেকে 1.5 কিলোমিটার গেলে দাদা বললেন যে হ্যাঁ, হ্যাঁ। তোমরা হাইওয়ে পেয়ে যাবে, ওটা যেটা কিনা আমি বুঝতে পারছি না, আসানসোল তো মেন ইন্ডাস্ট্রির একটা জায়গা, তোর আতুর ঘর বলতে পারিস ভাই তার রাস্তা এত ভাই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রির কথা বলবি না, ভুলে গেছি। বন্ধ করছি ক্যামেরা ভাই। সো ফাইনালি আমরা পেয়ে গেছি হাইওয়ে আমাদের সামনে। দেখো আসানসোল ডান দিকে, ধানবাদ বাঁ দিকে, সোজা চলে গেলে চিত্তরঞ্জন। আমরা এই তলা দিয়ে গিয়ে ডান দিকের রাস্তাটা নিয়ে নেব। আর লাগবে না, তাই কত হয়েছে? হ্যাঁ ঠিক আছে। এই ভাই এ তো সরস্বতী পুজোর চাঁদা, 1001 টাকা ফুল করে দিও, ঠাকুর মশাই দক্ষিণা দিয়ে দে 1001 টাকা। বলে অঞ্জলি খুব ভালো দিয়েছো। তো ফাইনালি অনেকক্ষণ পর আমরা একটা জিওর পাম্প দেখতে পেয়েছি, এখান থেকে আমরা ফুল ট্যাঙ্কি করালাম, মানে আমি করাবো, সৌরভ করিয়ে নিয়েছে। আর ওখানে কিছু খাওয়া দাওয়া করবো। ও প্রীতিশ দা এদিকে আসো তোমার একটা জিনিস দেখাই। এই দেখাবে 500। এখন তুমি যদি বলো দাঁড়াও রাস্তায় উঠি, তারপর আমি দেখাবো একটা জিনিস, আর দেখতে পাচ্ছি না তারপর তোমাকে। ভুলে গেছি। আমি ব্যাগটা ভরে তারপর আমিও দেখাবো। ব্যাগটা ভরে নিলেও পুরো 6 লিটার ভরবো। তো 1041 টাকার তেল ভরালাম, ভরিয়ে এখানে কিছু খাওয়া দাওয়া করবো। চলো, খিদে তো পেয়েছে ভাই বহুত জোর, 2:45 বাজে। আজকে মোদিজি আসছে, এয়ারপোর্টে জ্যাম হবে, যাকে যা হবে হবে, খেতে তো হবে। জিওর পাম্প থেকে ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়ে এবার আমরা যাবো হচ্ছে শক্তিগড়ের দিকে। আর শক্তিগড় থেকে পৃথ্বীশদা কিছু ল্যাংচার শপিং করবে, করে নিয়ে তারপর আমরা আবার ওখান থেকে চলে যাবো হচ্ছে বাড়ির দিকে। তারপর আমরা হাইওয়ে করতে করতে পৌঁছে যাবো ডানকুনি থেকে দক্ষিণেশ্বর এয়ারপোর্ট হয়ে আমরা চলে যাবো হচ্ছে বাড়ি। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন লাগলো, কোন পার্টটা ভালো লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমাদের টোটাল জার্নিটা আমরা কীভাবে পৌঁছালাম, আমরা কী কী দেখলাম, কী কী ঘুরলাম, কীরকম অ্যাডভেঞ্চার ফেস করলাম, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে বেল আইকনটাও বাজিয়ে দাও, যাতে আমাদের পরের ব্লগ আসলে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। রাস্তা ফাঁকা আছে, এবার এখান থেকে সোজা বাড়ি যাই, চলো টাটা। ভালো ছবি উঠবে। ভালো ছবি উঠবে। আমাদের কাছে ইয়েটা আছে না রে, গিম্বেলটা? না, তোর কাছে গিম্বেলটা কোথায়? বহরমপুর এক্সপ্রেসওয়েতে পড়ে আছে, টপ আনতে যেতে হবে। ব্লগ দেখুনি? আরে ওইটা নয় যে তুই কালকে যেটা ইয়ে বল, ওটা সৌমুর। উলান্স ও সৌমর, আচ্ছা সৌমুর।